কষ্টটা আমার আম্মা জানে, দুনিয়ার কেউ জানে না। কেমন কষ্ট হয় আপনি আমি দুনিয়াতে যখন আসছি, মা ভাষা দিয়ে শব্দ দিয়ে বোঝাতে পারবে না। এমনও ঘটনা ঘটে যায়, সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ করার সময় আমার অনেক পর্দার আলের আম্মা জান দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আসেনি বাবা, আসে না এমন? ওই অবস্থায় আমার মা শাহাদাতের মরণ পায়, শাহাদাতের মর্যাদা পায়। সন্তান জন্ম দিতে গিয়া যদি কোনো আম্মা জান মারা যায়, কিসের সওয়াব পায়? শাহাদাতের সওয়াব পায়। ওই দিনের কষ্টটা মা বুঝে, বাবা বুঝেননি আপনারা? হ্যাঁ, বুঝবেন না। এই কারণে নবী দ্বিতীয়বারও মায়ের কথা বললেন। তৃতীয়বার কেন মায়ের কথা বললেন? বলে আপনি আমি দুনিয়াতে আসার পর 2 থেকে 2.5 বছর পর্যন্ত ধরে ধরে আম্মা জানে স্তনের দুধ আপনি আমাকে পান করায়। ওই মায়ের সৌন্দর্যের চেহারার দিকেও তাকায় না। সন্তান যখন দুনিয়াতে আগমন করার পর মা যখন দুধ খাওয়ায়, সন্তান কুলের মধ্যে প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়, গন্ধ আর গন্ধ। ওই স্বামী দেখা যায়, আব্বাজান দেখা যায়, সন্তান হওয়ার আগে মারে যতটুকু ভালোবাসে, সন্তান হওয়ার পর ওই ভালোবাসা কিন্তু মায়ের প্রতি কমে যায়। কেন কেন? বলে সন্তান প্রস্রাব পায়খানার গন্ধ মায়ের শরীর থেকে আসে। এরে যুবক আল্লাহর বান্দা, এই কারণে মা সন্তানকে 2 থেকে 2.5 বছর পর্যন্ত স্তনের দুধ পান করায়। কিন্তু এখন এমন একটা যুগ হয়ে গেল, মা সন্তানকে দুধ পান করাতে চায় না। যার কারণে দেখা যায় ওই দোকান থেকে আনিয়া দুধ খাওয়ার কারণে উঁচু উঁচু শিক্ষিত হওয়ার পরও মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায়। এই বাংলার জমিনে কোনো হাফেজ, কোনো মুয়াজ্জিন, কোনো ইমাম, কোনো আলেম আজও পর্যন্ত কোনো মা বাবার বৃদ্ধাশ্রমে পাঠায় না। অল্প বেতনে চাকরি করার পর মা বাবার খ্যাতমত করে, মা বাবার লালন পালন করে। কিন্তু কোনো অনেক উচ্চ শিক্ষিত দেখা যায়, টাকা পয়সার অভাব নাই, এরপর মা বাবারে 3 বেলা 3 মুঠো ভাত দিতে পারে না, বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়। কথা হয় না কেন? আল্লাহ তাআলা এই সংক্ষিপ্ত কথাগুলোর উপরে সবাইকে আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা বয়ান শুনছিলাম হযরত মাওলানা সিকান্দার হোসেন আকবরী সাহেবের কাছ থেকে।